গাঙ্গুলি বাড়ির বউয়ের হাতে হাত করা পরানো এতটাও যে সহজ না সেটাই আবার ইন্টারনি গাঙ্গুলি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল ইন্সপেক্টর এবং রাতুলকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুল ইন্সপেক্টরকে নিয়ে এসে বলতে থাকে, ইন্সপেক্টর এই সেই ব্যক্তি যে কিনা আমার সঙ্গে প্রতারণা করেছে, দিনের পর দিন আমাকে বিয়ে করার আমার সঙ্গে বিয়ে সম্পর্কে জন্মের প্রতিশ্রুতি দিয়ে এখন লাস্ট মিনিটে এসে ও ব্যাকআপ করেছে এবং এর বিনিময়ে ও আমার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিয়েছে, আমার ইমোশনস নিয়ে খেলেছে। এর জন্য আপনি ওকে গ্রেফতার করুন, এক্ষুনি গ্রেফতার করুন। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না, আমি কোনোভাবে আপনাকে ঠকাইনি রাতুল সাহেব, আমি বারবার করে বলছি, আমি অনেকবার আপনাকে এই বিয়ে এর সিদ্ধান্ত সম্পর্কে আমি আপনাকে জানানোর অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আপনি কোনোভাবে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একান্ত সময় যখনই পেয়েছি তখনই আপনাকে এই বিষয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি কেন মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে আনছেন তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে ইন্সপেক্টরকে যে ইন্সপেক্টর এই সেই মেয়ে যে কিনা আমার সঙ্গে বিয়ের কথা বলে ও দিনের পর দিন অন্য এক ছেলের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে তার সন্তান নিজের গর্ভে ধারণ করে ঘুরছে এবং ও আমার সামনে ভালো মানুষ সেজে আমাকে ঠকিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম, আপনার বিরুদ্ধে যখন কিনা প্রতারণার চার্জেস এসেছে তাহলে অবশ্যই আপনাকে গ্রেফতার করতে হবে, বাদবাকি যা কিছু আপনার বলার আপনি বরঞ্চ কোর্টে গিয়ে বলবেন। ঠিক সেই মুহূর্তে কুসুমের হাতে হাত করা পড়াতে নেওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি ইন্সপেক্টরকে বলতে থাকে যে দাঁড়ান ইন্সপেক্টর, প্রথমত তো সূর্য ডুবে গিয়েছে, তাই এই মুহূর্তে আপনি কোনো মতেই গ্রেফতার করতে পারবেন এবং তার থেকে বড় কথা, গাঙ্গুলি বাড়ির বউকে গ্রেফতার করার এখনও পর্যন্ত দুঃসাহস কারো হয়নি আর কোনোদিন হবেও না। যে এই সমস্ত চেষ্টা করবে তার চোখ আমি উপড়ে নেবো। এবং রাতুল, তোমাকে একটা কথা বলে রাখছি, কুসুম তো কোনো মতেই বিয়ে থেকে পিছিয়ে যায়নি। তুমি রীতিমতো কুসুম অন্তঃসত্ত্বা এই সমস্ত কথাবার্তা শোনার পর তুমি কুসুমকে বিয়ে করা থেকে বারণ করে দিয়েছো এবং তুমি কুসুমকে কোনো মতে বিয়ে করতে চাওনি বিধায় কিন্তু আয়ুষ রীতিমতো মাঝখানে ইন্টারফেয়ার করে কুসুমকে লগ্নভ্রষ্টার হওয়ার এই সমস্ত কথা থেকে বাঁচানোর জন্য ও সেদিকে সিঁদুর পরিয়েছে। তাহলে এতে করে তুমি ঠকলে কী করে বলো তো? তুমি এই সমস্ত মিথ্যাচার করে তুমি যদি কোনোভাবে ভেবে থাকো যে গাঙ্গুলি বাড়ির বউয়ের মান সম্মান নিয়ে তুমি ছেলে খেলা করবে এবং ও সম্মানহানি করার চেষ্টা করবে, তাহলে আমি তোমার এগেনস্টে মানহানির কেস এনে তোমাকে গ্রেফতার করাবো। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্রই দেবলীনা যখন বলতে থাকছে বাবা এখন নাকি গাঙ্গুলি বাড়ির বড় বউ আয়ুষ্মান গাঙ্গুলি শ্রী গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইওর ওয়াইফ নাকি এখন হাজতবাস করবে, এই সমস্ত দিনও দেখার বাকি ছিল, তাই না কুসুম? তুমি সব কিছু করে ফেললে, কিন্তু তা সত্ত্বেও তুমি সম্পূর্ণরূপে সব কিছু থেকে পার পেয়ে যাবে, কারণ আফটার অল তুমি ম্যাজিশিয়ান কুসুম বলে কথা, তাই না? অন্যদিকে আয়ুষকে যখন দেবলীনা বলতে থাকে যে এবার আয়ুষ তুমি কী বলবে বলো তো? তোমার স্ত্রীকে রীতিমতো গ্রেফতার করার জন্য পুলিশ অব্দি চলে এসেছে, তাও আবার বিয়ের আসরে। এর থেকে আর খারাপ কোনো কিছু হতে পারে বলো তো? নিউজ মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজে অবধি ছেপে যাবে এই গোটা ঘটনাটা, তারপরে তুমি মুখ তুলে কী করি বা তাকাবে, কী করি বা সকলকে জবাব দিবে বলো তো? এর থেকে ভালো আমি তোমাকে বলছি আয়ুষ, যত শীঘ্রই সম্ভব এই মেয়েকে তুমি ডিভোর্স দিয়ে ছেড়ে দাও, এই মেয়েকে কোনো মতে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করো না আয়ুষ, তাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দেখবি না, যাকে আমি আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে যার হাত আমি গোটা জীবনের জন্য ধরে ফেলেছি, তার হাত আমি এত সহজে তো ছাড়বো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।